হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা নং 18 ভিডিও পার্ট নং 24 করব। এখানে ছেলেটি প্রশ্ন করল ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। 1 নাম্বার 785কে ভাগ করব 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করব 785কে। এটা এক অঙ্কের সংখ্যা, তাহলে এখানে প্রথমে এক অঙ্কের সংখ্যা নিই, তাহলে সেটা কত? 7। এবার দেখো 5-এর থেকে 7 যদি বড় হয় বা সমান হয় সেক্ষেত্রে ভাগ সম্ভব, যদি সম্ভব না হয় তাহলে 2 অঙ্কের সংখ্যা নিতে হতো। তো এখানে এক অঙ্কের সংখ্যা নিব, যেহেতু 5-এর থেকে 7 বড়। তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 5-কে 5, 5 দুগুণে 10। আর এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে 7-এর থেকে বড় সংখ্যা আমরা 7-এর নিচে বসাতে পারি না। যেমন 7-এর নিচে আমরা 8 বসাতে পারি না, 9 বসাতে পারি না, যেহেতু বড়। কিন্তু 7-এর নিচে তাহলে কোন ধরনের সংখ্যা বসাতে পারি? এক হয় আমরা 7-এর নিচে 7 বসাতে পারি, নতুবা 7-এর নিচে 7-এর থেকে ছোট সংখ্যা 6, 5 এই ধরনের সংখ্যা বসাতে পারি। তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 5-কে 5, 5 দুগুণে 10। 7-এর নিচে তো বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে 10 বসাতে পারবো না। তাহলে আমরা 1 দিয়ে প্রথমে যাব, তাহলে 5-কে 5 করব। এবার 7 থেকে 5 বিয়োগ করলে কত? 2। কী করে বিয়োগ করলাম? 5-এর পরে গণ 6, 7, তাহলে কত ঘর আসলাম? 2 ঘর, তাহলে 2 বসাবো। এবার দেখো 5-এর থেকে 2 কিন্তু ছোট, তাহলে বড় করতে গেলে এবার আমরা পরের সংখ্যাটা নামাবো, অর্থাৎ 8 নামাবো। এবার সংখ্যাটি কত হলো? 2 অঙ্কের, তাহলে 5-এর থেকে বড় এটা, সেটা কত? 28। তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 28 তো আসবে না, কিন্তু 28-এর থেকে বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে ছোট সংখ্যা বসাতে হবে, কাছাকাছি সংখ্যা। তাহলে পড়ে নিই, 5-5 = 25, 5-6 = 30। যদি 30 বসাই তাহলে দেখো এটা ভুল, কারণ 28-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না। তাহলে 5-6 না দিয়ে আমরা 6-এর ঠিক আগের যে সংখ্যাটি রয়েছে সেটা নেব, অর্থাৎ 5-5 = 25 বসাতে পারি। তাহলে 28-এর থেকে কি 25 ছোট। 8 থেকে 5 বিয়োগ করে, তাহলে 5-এর পরে গণি 6, 7, 8, তাহলে কটা দাগ আসলাম? 3টা। তাহলে এখানে 3 বসাবো। যেহেতু এই দুটো সংখ্যা সমান বা একই, তাহলে কিন্তু তার সামনে শূন্য বসাবো না, কোনো সংখ্যার সামনে শূন্য বসাবো না। মনে মনে এটা শূন্য হয়ে গেছে। এবার 5-এর থেকে 3 ছোট, তাহলে বড় করতে গেলে এবার কাকে নামাতে হবে? 5-কে। 5-এর ঘরে নামতা পরে আমরা 35 আসবো, তাহলে 5-7 = 35। 5 দিয়ে 7কে গুণ করলে পরে বা নামতায় আমরা 35 পাই, যেহেতু উপরেটাও 35 নিচেটাও 35, তাহলে এর বিয়োগ ফল যেহেতু একই, তাহলে এর বিয়োগ ফল হবে 0। তাহলে এখানে আমরা লিখব যে এভাবে, যে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে যেটাকে ভাগ করা হয়েছে, অর্থাৎ 785। তাহলে ভাজ্য 785। ভাজ্যর পরে ভাজক, তাহলে ভাজক কোনটা? যেটা দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ 5 হচ্ছে ভাজক। তারপরে আসবো ভাগফল। ভাগফল কোনটা? ভাগফল হচ্ছে যেই সংখ্যাটিকে ভাগ করা হয়েছে, না, ভাগফল হচ্ছে যেটা আমরা পেয়েছি। কত পেয়েছি? 157। তাহলে 1, 5, 7, এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। তাহলে লিখবো এখানে ভাগশেষ তাহলে ভাগশেষ আমরা পেলাম কি? 0। তাহলে এখানে 0 বসাবো। এবার তাহলে যেহেতু আমাদের সম্পর্কটা বের করতে হবে, তাহলে সম্পর্কটি কীরকম হবে? তাহলে এভাবে লিখব যে সুতরাং ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ
ভাগশেষ। কেন এই সম্পর্কটি পেলাম, এই জন্য দেখো এখানে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে ভাজ্য, ভাজ্য বলতে বড় সংখ্যাটা যেটাকে ভাগ করা হয়, সেই সংখ্যাটি কত? 785 সমান। এবার ভাজক গুণন ভাগফল, তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে যেটা দিয়ে ভাগ করেছি, তাহলে 5, তাহলে এখানে 5 বসাবো, গুণন ভাগফল কত? 157, বা এখানেও দেখে নিতে পারি 1, 5, 7। এবার যোগ চিহ্ন দিয়ে আমরা কি করব? ভাগশেষ লিখব, সেটা কত? 0। এটার অর্থ এটা 157কে যদি 5 দিয়ে গুণ করি আর 0 যোগ করলে তো এই সংখ্যাটি হবে, তাহলে এই দুদিকটা সমান হবে। কেমন করে দেখো, 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 অক্ষ 5, 5 আর 3 যোগ করলে 8, তাহলে 5 অক্ষ 5, 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 5 25 আর 3 25, 26 27 28, 28-এর 8 হাতে থাকলো 2, 5 অক্ষ 5 আর 2 যোগ করলে 7। তাহলে দেখো এর ডান দিক আর বাঁ দিক কিন্তু সমান, যেহেতু শূন্য লেখা না লেখা সমান, কিন্তু শূন্যটা আমাদের লিখতে হবে। এই জন্য সম্পর্কটি হচ্ছে ভাজ্য যা হবে, ভাজক আর ভাগফল গুণ করে তার সাথে যে কোনো সংখ্যা যদি এখানে থাকতো 1 2 3, তাহলে সেটা যোগ করলে কিন্তু আমরা ভাজ্যই পাব। এটাই ছিল এদের মধ্যে সম্পর্ক। এবার এখানে দেখে নিই আমরা যে ভাগটি করলাম, তাহলে ভাজ্য কোনটা? 7 8 5। ভাজক যেটা দিয়ে ভাগ করা হয়, ভাগফল কত? আমরা ভাগ করে দেখলাম যে এটার ক্ষেত্রে 157, 1 5 7। ভাগশেষ কত? 0 পেয়েছিলাম। তাহলে 185 এর নিয়মটি এরকম যে এখানে থাকবে ভাজ্য, ভাজক, এটা কি ভাজ্য, তাহলে ভাজক কত? 5, আর ভাগফল কত? 1 5 7, আর যোগ চিহ্নর পরে ভাগশেষ থাকে, ভাগশেষ তো 0। তাহলে 5 হচ্ছে কি আমাদের ভাজক, তাহলে এখানে ভাজ্য সমান। এবার দেখো সংখ্যায় ছিল, এটা কোথায় প্রকাশ করব? তাহলে লিখব ভাজক এর সাথে ভাগফল, আর এখানে 0 হবে ভাগশেষ। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কী হয়? সবসময় ছোট হয়। ভাগশেষ ভাজকের চেয়ে, এই যে ভাগশেষ, ভাগশেষ ভাগশেষ কত? 0, আর ভাজক কত? ভাজক হচ্ছে 5, তাহলে ভাগশেষ ভাজকের থেকে সবসময় কি ছোট হয়? 5-এর থেকে 0 যেহেতু ছোট, যে কোনো সংখ্যায় থাক না কেন সেটা সবসময় ছোট হবে। এভাবে লিখব, ছোট। এবার এখানে পাশে যদি আমি ছোট করে ভাগ করে দেখাই, যে 5 দিয়ে আমরা ভাগ করলাম 785কে, প্রথমে এক ঘর যাব, 5-কে 5 বসাবো, 7 থেকে 5 বিয়োগ করে 2 পাবো, 5-এর থেকে 2 যেহেতু ছোট তাহলে 8 নামাবো। এবার কাছাকাছি আসবো, 5 5 25 বিয়োগ করে 3 পাবো, তারপরে আবার 5কে নামাবো, তারপরে 5 7 35 পাবো, এর বিয়োগফল 0। ভাগশেষ 0, ভাজক 5, ভাজ্য 785, আর ভাগফল হচ্ছে 157। এরপর পরবর্তী পাঠ নাম্বার 29-এ আমরা
পৃষ্ঠা নাম্বার 18 2 দাগের অঙ্কটি করব।